আচ্ছা আচ্ছা, দাঁড়াও। আজ অনেক তাড়াহুড়ো, আমি একটু লেট ঘুম থেকে উঠে পড়েছি। সো স্টার্ট করি। নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে 17তম দিন। আর আর বেশি দিন নেই, তারপর ছুটি, বুঝলে। তারপর আবার নতুন একটা খাবারের চ্যালেঞ্জ নেব। কী চ্যালেঞ্জ নেব প্লিজ কমেন্ট বক্সে তোমরা জানিও। আর হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। কী হয়েছে জানো, ওই পারফিউমটা না খতম হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছ। সো আমি আবার একটা নতুন বার করে নিয়ে নিলাম। আর লিপ বাম নিয়ে নিয়েছি, সকাল সকাল স্নান করেছি, ঘড়ি পরেছি, আর হেয়ার বেল্ট নিয়েছি। চুলটা একটু ভেজা ভেজা, কিন্তু কিছু করার নেই, ছাড়ো। তো আমি আবার আমার বডি লোশন, মানে বডি লোশন নয়, এটা এটা হচ্ছে সানস্ক্রিন, ময়শ্চারাইজারের মতন কাজ করে। সো এটাকেও নিয়ে নিয়ে লাগাতে হচ্ছে। তো তোমরাও প্লিজ ভালো একটা পারলে ভালো বা সিভলেস জামা কাপড় পরো, বা ছাতা ক্যারি করো। তো আমি বিটরুট জুস বানাচ্ছি। আজকে বিটরুট জুসে আছে হচ্ছে হলো গাজর, বিটরুট, ওই যে আমলকি, আর আদা। তো এটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি, মানে বিটরুট আর গাজরটাকে সেদ্ধ করে নিয়েছি। এইবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে একে একে দিয়ে দেবো। তো সবার আগে বিটরুট দিয়ে দিলাম। তারপর বিটরুটটা বেশিই দিচ্ছি, কারণ জুসটা একটু বেশি ভালো লাগে আমার, একটু মিষ্টি মিষ্টি হয়, দ্যাটস ওয়াই। তা আদা দিয়েছি, এবার দিচ্ছি হচ্ছে গাজর। এবার আমলকি দেবো। হ্যাঁ, আমলকিও দিয়ে দিলাম। এবার এবারকে একটু ঘুরিয়ে নেব, ব্যাস। তো আমি আমার আইডি কার্ডটা নিয়ে নিই, চশমা নিয়ে নিয়েছি। আর তারপর আবার দেখি, এবার এবার বিটরুটটা নিয়ে খালি পেট আমার ব্রাশ করাও হয়ে গেছে সকালে। তো বুঝতে পারছো আজকে অনেক লেট হয়ে গেছে আমার। সো বিটরুটের জুসটাকে জাস্ট যা সোজা ব্রেকফাস্টে করতে চলে যাব। তো ব্রেকফাস্টে আজকে অনেক কিছুই আছে। সো শুধু উপমাটা জাস্ট সকাল সকাল বানাতে হয়েছে। তেমন কিছু না, জাস্ট লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু হিং দিয়েছি। আর গাজর, গাজর, কারি পাতা, আর আর জিরে সর্ষে দিয়েছি, সর্ষে ফোড়ন। তো নিয়ে নিলাম দুটো ডিম। আর এটা কালকে রাত্রে বানিয়েছিলাম, কিছুটা বাকি ছিল। তো এটাকেও খেয়ে দিয়ে চলে যেতে হবে। আরও অনেক কিছু আছে, দাঁড়াও দেখো। আর কুকুরটা আজকে এলো না, কুকুরটাকে ডেকেছিলাম বারবার। হ্যাঁ, হয় না। ওর পুরো হয়তো হয়তো ওর প্রয়োজন শেষ, নয়তো কোনো কুতিয়ার পেছনে পড়ে আছে, দ্যাটস ওয়াই। সরি, কুতিয়ার শব্দটা যদি খারাপ লাগে, মহিলা কুকুরের পিছনে পড়ে আছে হয়তো, বুঝলে, মহিলা কুকুর। যদি খারাপ লাগে তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। সো দুটো কমলা নিয়ে নিয়েছি, কমলার সিজন চলে এসছে, তো খেতে তো হবেই। তো এই কমলা দুটো আর এই জুসটা আর একটা চকলেট নিচ্ছি। এটা আমি আমার ক্লাসে বসে খাবো। এখন জাস্ট দেখাচ্ছি আমাদের, এগুলো আমি এখন খাবো না, এত খাওয়ার পেট নেই আমার, বুঝলে। আমার যদি এত খাওয়ার পেট হতো তাহলে আমার মা অনেক খুশি হতো, বুঝলে। খাইয়ে খাইয়ে আমাকে মোটা, আরও মোটা করে দিতে, এমনি এমনি ঢোল আরও তবলা বানিয়ে দিত আমাকে। তো আমি খাচ্ছি হচ্ছে যে এই উপমা, ডিম, চা মানে হার্বাল টি, আর এই পপকর্নটা। আর বাদ বাকি জিনিস ব্যাগে করে বাড়ি স্কুল মানে টিউশনে নিয়ে যাব, ইনস্টিটিউটে। তো ওইখানে গিয়ে খেয়ে দিয়ে তারপর দেখি ক্লাস করা যায় কি না। কারণ কারণ দুপুরবেলা তো অনেক ঘুম পায়, সিরিয়াসলি বলছি। এখন হয় সকাল, এখন বাজে 7টা, আমি 15 মিনিট লেট আজ। কিন্তু কি হচ্ছে কি, আমাদের টিচাররা না লেট হলে না কিছু বলে না। এটা এটা না ওনাদের মানে প্লাস পয়েন্ট, সিরিয়াসলি বলছি, প্লাস পয়েন্ট। ওরা কিছু বলে না, না আমার এটাই খারাপ লাগে যে কিছু বলো প্লিজ। এইভাবে তো সবাইকে ছাড় দেওয়া যায় না, না। তো ঠিক আছে, দেখো এখন যারা বড় হচ্ছে সবার বয়স কিন্তু 18-19 হয়ে গেছে, বা কেউ হতে পারে 15-16-17 আছে। কিন্তু কিন্তু কি এখন, এখন আর সবাই অ্যাডাল্ট, এখন আর কাউকে কিছু বলা যায় না। আমি অ্যাডাল্ট হয়ে যাবো আর 2 মাস পর আমারই 18 হয়ে যাবে। তো तो स्যাররা বলে কি এখন, बाबू बाबू देखो, अब तुम लोग बड़े हो गए हो, हाँ, अब तुम लोगों को कान पकड़ के सिखाने की मतलब सिखाने के टाइम नहीं है, तुम अपना गलती खुद पकड़ो, समझे। তো আমিও তাই ভাবলাম যে ঠিকই তো বলেছে বেচারা। এখন যদি আমরা কিছু, ধর আমি তো ভালো স্টুডেন্ট, ঠিক আছে, অন্যরা তো নয়। অন্য কেউ যদি ধরো
আমাদের কেউ কোনো ক্লাসের স্যার যদি কাউকে কান ধরিয়ে দাঁড় করে রাখলো, টিচার এতজন স্টুডেন্টের সামনে যদি একটা ছেলে কান ধরে দাঁড়ায়, হুম, তারপর যদি তার আত্মসম্মানে লাগে আর টিচারকে যদি কিছু করে বসে তখন, কারণ এইগুলো অহরহ হচ্ছে, তাই না? আমরা তো দেখছি, টিভি নিউজে তো খুলে দেখছি একটা স্টুডেন্ট একটা টিচারকে মেরেছে হয়তো। তো ছাড়ো আমার ফালতু জ্ঞানের কথা, ওগুলো কোনো কাজেও আসবে না। আমার ব্লগে তোমরা দেখো না, আর জ্ঞান শোনা তো মানে আলোকবর্ষ দূরের কথা। আলোকবর্ষ চেনো তো কতটা দূর? এক আলোকবর্ষ সমান সমান কত হয় প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আমি জানতে চাই যে কে কে জানে। আমি কিন্তু কমেন্ট বক্স দেখবো সিরিয়াসলি। সো আজ না অন্য ক্লাসে ক্লাস হচ্ছে, আমি ভুল করে এই ক্লাসে চলে এসেছি। তো আমি পিডাব্লিউ নোটিফিকেশনটা ঠিক পড়িনি, তো কি আর করব বলো, আমাকেও ভূতে ধরেছে। আমার প্রতিদিন পিডাব্লিউর অ্যাপটা একবার করে খোলা উচিত, কিন্তু আমি এ ঢ্যামনা মেয়ে, সিরিয়াসলি বলছি, এমন ঢ্যামনা মেয়ে আমি। আবার কি হয়েছে জানো, এখানে আমি বোতল রেখে চলে গেছি। দেখলে কীরকম, কী লেভেলের পাগলা মেয়ে আমি। বোতল রেখে চলে গেছি, এখন বোতল নিতে এসছি। চলো ক্লাস করা যাক। তো একে একে সবার ছুটি হয়ে গেছে, আমারও ছুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাকে। তো আমিও যাচ্ছি। তো ব্যাগটা গুছিয়ে নিই, চেন আটকানো হয়ে গেছে। তো আমার ক্যামেরাটা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের, সো বুঝতেই পারছো। আর আমার যা শরীরের ওজন, বাপরে বাপ, আমার হেডফোন পরে গিয়েছিল, তাই তো বলি গলা খালি খালি লাগছে কেন, হেডফোনটা পড়ে গিয়েছিল, সরি গো। চলো যাই তাহলে, চলে এসেছি বাড়ি। এখন করতে হবে লাঞ্চ। এখন বাজে হচ্ছে ঠিক 5টা, মানে 5টা বাজেই লাঞ্চ করছি এখন। তো এটা বানিয়েছে হলো ক্যাপসিকাম, টমেটো আর গাজর দিয়ে উপমা, আর সাথে ওপরে একটু কাটা মানে পনির ভেজে ও তার উপরে একটু ছড়িয়ে দিয়েছি। আর এই কুকুরটা এসছে, এখন কুকুরকে দেওয়ার মতন তো কিছুই নেই। তো বিস্কিট কিনে এনেছি, এই বিস্কিটটা দেবো। আগে আমি খেয়ে দেখি বিস্কিটটা কেমন। আর এটা তো আমাদের নোনতা বিস্কুট, আমাদের বাড়ি থেকে এসছে। সবগুলোই পাম অয়েলে ভাজা, বুঝলে।
তো আমি এই বিস্কিটটা আর এই বিস্কিটটা একটা খেয়ে দেখি, যদি ভালো হয় তাহলে পরের বার আনবো। আর এই গোটা বাটিটা কুকুরটাকে দিয়ে দেবো, আর এই কলাটা আমার জন্য। আমি বলেছি না খাবারের মধ্যে একটা ফল রাখবে, তো প্লিজ রাখার চেষ্টা করো। তো আবার রাতের খাবারটাও দেখিয়ে দিই। এই রাতের খাবারটা দেখিয়ে দিচ্ছি, এখন বাজে হচ্ছে ঠিক 10টা। আমি জাস্ট খেয়ে দিয়ে আজ লেট হয়ে গেল, কারণ আমার কাজ ছিল। আমার মানে কাজ বলতে কি, মানে অনেকের সাথে কথা বলতে হলো। সো আমার একটা যে কাজিন আছে, সেও নাকি এখানে আসতে চায়। সো তার জন্য আমাকে বলছে যে তোর হোস্টেলটা খালি হবে কি না, তোর সাথে, মানে আমার কাজিন মানে অনেক দূরের কাজিন, মানে আহ, আমার বাবা তার পিসতুতো বোনের ছেলে। সে ক্লাস 10-এ পড়ে, 11-এ এখানে আসতে চায়। তো বললো তোর হোস্টেলে থাকতে দিবি না? আমি বললাম আমার হোস্টেলটা তো লেডিস হোস্টেল, এখানে তো বয়েজ অ্যালাউড নয়। বলি কি তাহলে আশেপাশে কোনো ছেলেদের মেস হবে কি না? আমি বললাম চেষ্টা করে দেখতে পারি। তো এইটা কথা বলতে বলতে আজ 8টায় খাওয়ার কথা, 10টায় খাচ্ছি। তো দেখতে পাচ্ছ নিয়েছি গ্রিন টি, বান আর রুটি আর এই উপমা। সো এটাই, আর কিছু খাবো না, হালকা পাতলা রেখেছি। তো বন্ধুগণ, ব্লগটা আজকের জন্য এই পর্যন্তই রেখে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো দয়া করে কমেন্ট সেকশনে জানাও। আমার কিন্তু তোমাদের কমেন্টগুলো কিন্তু খুবই ভালো লাগে পড়তে। তো চেষ্টা করবে যে একটু কমেন্ট জানান। আমি তো সাবস্ক্রাইব করতে বলছি না তোমাদের, তাই না? আমার মনে হয় না তোমাদের সাবস্ক্রাইব করার জন্য আমি বলেওছি। ইচ্ছা করলে করে দিও যদি ইচ্ছা হয়। তো আজকের জন্য এই পর্যন্ত, নমস্কার, বাই।